বন্ধুরা, আমি অভিত ঘোষ। আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল স্টুডিওতে আপনারা সবাই স্বাগত। বন্ধুরা, কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এটি নোটিশ বেরিয়েছে। সেই নোটিশে যে রিকোয়ারমেন্টটি আছে সেটি সমস্ত রকম বিস্তারিত তথ্য আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের সবাইকেই বলে রাখি, আমি যেমন প্রত্যেকবার বলে রাখি যে খুবই শীঘ্রই আপনাদের সামনে ভালো জব আপডেট নিয়ে আসবো, সেটি এবারও নিয়ে এসেছি। কিন্তু বন্ধুরা, তার আগে একটা কথা বলি। দেখুন, আমার চ্যানেলে কোনো রকম আপনার ভুয়ো পাবেন না যে ভিউজ বাড়ানোর জন্য শুধুমাত্র আমি ভিডিও নিয়ে আসি, সেটা কোনো সময় আমার চ্যানেলে পাবেন না। শুধু এইটুখানি বলবো, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখবেন। কারণ নোটিফিকেশান বেলে যদি আপনারা না ক্লিক করেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা জব আপডেটগুলো পাবেন না। সো বন্ধুরা, অতি অবশ্যই জব আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো বন্ধুরা, নোটিশটি কী আছে সেটি চলুন দেখা যাক। তার আগে আরেকটা কথা বলবো, এই নোটিশটি যাদের উপকৃত হবে তাদের সবার সাথে আপনারা শেয়ার করবেন। যারা আপনাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে শেয়ার করবেন। এটি বেসিক্যালি তাদের জন্যই। কী আছে চলুন সেটা দেখি। বন্ধুরা দেখুন, কোল ইন্ডিয়া তরফ থেকে যে নোটিশটি জারি হয়েছে সেটি অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আমি সমস্ত রকম বলবো কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে এবং কারা কারা করতে পারবেন, এবং কিভাবে কোন অ্যাড্রেসের মাধ্যমে কি করতে হবে, কিভাবে ফর্মটি পাবেন, কি করতে হবে, বিস্তারিত আলোচনা করবো। কোনো রকম স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে বন্ধুরা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো সিআইএল প্রথমে দেখতে হবে যে হেডকোয়ার্টার কোথায় আছে। সিআইএল হেডকোয়ার্টার আছে আপনাদের কলকাতা। সিআইএল হেডকোয়ার্টার আছে কলকাতা। এবং বন্ধুরা, সিআইএল টোটাল বন্ধুরা 8টা সাব ডিভিশনারি কোম্পানিস আছে, যেটা কিনা দেখুন বিসিসিএল ধানবাদ, যেটা কিনা ঝাড়খণ্ডে আছে। সিসিএল রাঁচি, সেটাও কিনা ঝাড়খণ্ডে আছে। সিএমপিডিআই রাঁচি, যেটাও কিনা ঝাড়খণ্ডে আছে। ইসিএল স্ন্যাকটোরিয়া, যেমন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আছে। এনসিএল সিঙ্গুরালিতে আছে মধ্যপ্রদেশ। এসইসিএল বিলাসপুর মধ্যপ্রদেশ। এমসিএল সম্বলপুর উড়িষ্যা অ্যান্ড ডাব্লিউসিএল নাগপুর মহারাষ্ট্র। সো বন্ধুরা, যারা অ্যাপ্লিকেশন করবেন, তার মানে আমি বলতেই পারি পুরো অল ওভার ইন্ডিয়া দিয়ে অ্যাপ্লিকেশনটা করা যাবে। সো বন্ধুরা, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি ভ্যাকেন্সি আছে দেখুন। জেনারেল ম্যানেজারের জন্য একটি পোস্টই খালি আছে, 1,20,000 থেকে 2,80,000 স্যালারি, 55 বছরের মধ্যে হতে হবে বন্ধুরা। সিএইচ দেখুন বন্ধুরা, সিএইচ ম্যানেজার মানে হচ্ছে চিফ ম্যানেজার, E7 গ্রেড। বন্ধুরা, এই যে E8 E7 এটা ভালো করে আপনারা কিন্তু মনে রাখবেন। E7 E8 এগুলো কিন্তু বন্ধুরা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট 3টে আছে, 1,00,000 থেকে 2,60,000 স্যালারি, 52 বছরের মধ্যে হতে হবে। সিনিয়র ম্যানেজার CS E6 গ্রেড, নাম্বার অফ 4 পোস্ট, 90,000 থেকে 2,40,000 স্যালারি বন্ধুরা। ম্যানেজার CS E5 গ্রেড, টোটাল বন্ধুরা নাম্বার অফ পোস্ট 4, 80,000 থেকে 2,20,000 স্যালারি, 44 বছরের মধ্যে হতে হবে। ডেপুটি ম্যানেজার CS E4 গ্রেড 5 পোস্ট, টোটাল বন্ধুরা 70,000 থেকে 2,00,000 স্যালারি, 40 বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E3 গ্রেড, নাম্বার অফ পোস্ট 5, 60,000 থেকে 1,80,000 স্যালারি, 36 বছরের মধ্যে হতে হবে। সো বন্ধুরা, ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই না যে আপনার হায়ার কোয়ালিফিকেশন আছে বলে আপনি পরপর 2-3টা অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু বন্ধুরা হবে না, তাহলে কিন্তু আপনাদের ফর্মটি রিজেকশন হয়ে যাবে। এবং বন্ধুরা, অতি অবশ্যই আপনাদের যে কোয়ালিফিকেশন আছে অতি অবশ্যই AICTE নতুবা UGC নতুবা কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা এলিজিবল। সো বন্ধুরা, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, তার আগে একটা কথা বলে দিই, PSE গভর্নমেন্ট অ্যান্ড সেক্টরের জন্য
পিএসই গভর্নমেন্ট সেক্টরের জন্য গ্রেডে যেগুলো ছিল সেগুলো এক্সপিরিয়েন্স কত ইয়ার্স হতে হবে সেটা এবার বলে দিই। E8 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে, E7 20 ইয়ার্সের, E6 এর 16 ইয়ার্সের, E5 এর 12 ইয়ার্সের, E4 এ 8 ইয়ার্সের এবং E3 এর 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বন্ধুরা আপনাদের কিন্তু থাকতে হবে। গভর্নমেন্ট সেক্টর হোক, আন্ডার গভর্নমেন্ট হোক, আপনি কিন্তু সেখানে যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফর ক্যান্ডিডেটস ফ্রম প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কী কী থাকতে হবে দেখুন বন্ধুরা, E8 গ্রেড 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, E7 এর 22, E6 এর 18, E5 এর 14, E4 এর 10, E3 6 ইয়ার্স, এগুলো কিন্তু বন্ধুরা এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। এবং বন্ধুরা একটা জিনিস দেখুন, ডিটেলস অফ ভ্যাকান্সি দেখুন, যেটা আমি বলছিলাম সেই ডিটেলসে এই গ্রেডগুলো কিন্তু বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে। E3 গ্রেডে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 5টি আছে। কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে 5টি, UR2, OBC2, SC1। E4 এ টোটাল 5, UR2, OBC1, SC1। E5 4, UR2, OBC1, SC1। E6 4, UR2, OBC1, EWS1। Grade E7 total 3, UR3। E8 এর ক্ষেত্রে টোটাল 1, UR1। টোটাল বন্ধুরা 22 ভ্যাকান্সি আছে। রিজার্ভেশন ডিসএবিলিটি এসবের জন্য 40% রিল্যাক্সেশন এটা থাকেই, সেটা আপনারা সবাই জানেন। এবং বন্ধুরা এবার আমি যেটা বলবো, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই বন্ধুরা, 24/3/2021 এর মধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের 56 বছর হতে হবে। যারা যারা 56 ইয়ার্সের এজের অ্যাপ্লিকেশন করবেন, 56 ইয়ার্স যদি এই ডেটের বাইরে চলে যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের হবে না। সো বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, কী অ্যাপ্লাই করবেন বন্ধুরা, হার্ড কপি আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ভবন, প্রিমিসেস নাম্বার 04111 AF111, অ্যাকশন এরিয়া 1A, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,156,000। সো বন্ধুরা প্রথমেই বলেছিলাম যে কলকাতাদের হেডকোয়ার্টার। এবং বন্ধুরা আপনার যে সফট কপি আছে সেই সফট কপিটি এই মেইল অ্যাড্রেস আপনাদের পাঠাতে হবে। এবং যদি কোনো রকম আপনাদের আরও জানার হয় তাহলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন, সেটা আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। এবং বন্ধুরা অ্যাপ্লিকেশানটি করার পরে আপনাদের কি কি লাগবে সেটি আবার বলে দিই, কোনো স্কিপ করে বন্ধুরা ফর্মটি কীভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি বলে দেবো। পুরো ভিডিওটি দেখবেন, ফর্মটি কীভাবে ডাউনলোড করবে সেটাও বলে দেবো, কোনো স্কিপ করবেন না। 2 সেলফ অ্যাটেস্টেড ফটো, ব্যাক সাইডে নিজেদের সাইন করতে হবে। এবং আপনাদের যা যা ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের হার্ড কপি পাঠাতে হবে। তার সাথে ব্যাংকের ডিটেলস আপনাদের পাঠাতে হবে, যার মধ্যে IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু আপনাদের থাকবে। ফটো যে সাইজ আছে 4.4x5.8 সেন্টিমিটার, সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আপনারা যেখানে কাজ করছেন সেখান থেকে আপনাদের NOC নিয়ে আসতে হবে। এবং যদি আপনারা যে স্পেলিং মেনশন ধরুন বায়োডাটা যেগুলো আছে সেইগুলো ক্ষেত্রে আপনাদের একটা অথরাইটি সিগনেচার আপনাদের কিন্তু লাগবে, নইলে কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমাদের যে সার্টিফিকেটগুলো আছে যেগুলো আপনারা পাবেন সেখানে যাতে অথরাইজ সিগনেচার করা থাকে। এবং বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যদি ম্যানেজমেন্ট উইল টেক এনি রেসপন্সিবিলিটি ফর এনি ডেইলি in received or lost postal transist for any applications or communication। যদি ধরুন আপনি কোনো রকমভাবে পাঠিয়েছেন কিন্তু সেটা পৌঁছায়নি ওখানে, তাহলে কিন্তু তারা কিন্তু কোনো রকমের রেসপন্সিবিলিটি নেবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু সমস্ত রকম খোঁজখবর আপনারা রাখতে হবে। এবার আপনাদের বলি কীভাবে সিলেকশন হচ্ছে, কি সিলেকশন প্রসেস কী আছে। এইবারে সিলেকশন প্রসেস কোনো রকম রিটেন টেস্ট হচ্ছে না বন্ধুরা। আপনাদের কি কেমন এক্সপিরিয়েন্স আছে, কেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন তার ভিত্তিতেই কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। ট্রাভেলিং বন্ধুরা, ট্রাভেলিংটা কী বলছে, ট্রাভেলিংটা ওরা বলেছে যে যারা শর্ট লিস্টেড হবে অন্য স্টেট বন্ধুরা, এই না যে ওয়েস্ট বেঙ্গল স্টেট আছে বলে তাদেরকে হবে, এটা না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যারা আছেন যারা শর্ট লিস্টেড হবেন তাদেরকে একবার তো ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে।
তাও একটা পার্সেন্টেজ হয়তো দেওয়া হবে, সেটা ওরা এখানে তুলে ধরেনি। এবং বন্ধুরা আরেকটা জিনিস কি, এনওসি মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনারা যখনই অ্যাপ্লিকেশনটি করবেন আপনার কিন্তু এনওসি লেটারটা দিতেই হবে। আর টিএ যেটা আছে আপনার কিন্তু হাতে দেওয়া হবে না, আপনার যে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটি পাঠাবেন তার মধ্যে কিন্তু টিএটা আপনাদের দিয়ে দেওয়া হবে, সেটা অনলি ফর অন্য স্টেটের জন্য। ডকুমেন্ট টু বি অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন, কী কী ডকুমেন্ট দিতে হচ্ছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, অ্যাসোসিয়েট অর ফলো মেম্বারশিপ সার্টিফিকেট, ইনস্টিটিউট কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান কার্ড অর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, গভর্নমেন্ট সোসাইটি, মানে এমন মধ্যে যার মধ্যে আপনার ফটো আছে, সেটা আধার কার্ডও হতে পারে, এনওসি লেটার, সেটা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, যে কোনো প্রাইভেট সেক্টর হোক, সেখান থেকে আপনাদের এনওসি লেটার আনতে হবে। এবং ক্যান্ডিডেট ফ্রম দ্য প্রাইভেট সেক্টর কপি of audit annual financial statement immediate past 3 years regarding paid up to capital annual turnover, আপনার যে লাস্ট 3 ইয়ার্সের আপনি যে কোম্পানিতে কাজ করছিলেন লাস্ট 3 ইয়ার্সের একটা টার্নওভারের একটা কপি কিন্তু বন্ধুরা আপনাদের আনতে হবে অডিট থেকে। আপনারা অফিসে মানে প্রাইভেট সেক্টরে যদি তেমন পোস্টে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এইচআরের সাথে বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের সাথে আপনারা কথা বলে সে কিন্তু 3 ইয়ার্সের একটা রেকর্ড আপনারা জেরক্স করে পেতেই পারেন, যে আপনারা ইস্যু দেখাবেন যে আপনাদের এই প্রবলেমস এক্সাম আছে বা কিছু আছে, দেন হয়ে যাবে। দেন বন্ধুরা আপনাদের ডকুমেন্টসে সার্টিফিকেটে হায়ার অথরিটি কিন্তু সিগনেচার অবশ্যই লাগবে, এবং যেদিন আপনাদের কল করা হবে সেদিনকে অতি অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। এরপরে বন্ধুরা ডেট অফ বার্থের জন্য আপনারা স্কুল লিভিং সার্টিফিকেট ইউজ করতে পারেন বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে অ্যাডমিট কার্ড 10 স্ট্যান্ডার্ড সেগুলো ইউজ করতে পারেন, দুটো মধ্যে জীবনে একটা। এবার বন্ধুরা অতি অবশ্যই অ্যাপ্লিকেশনস হু আর অ্যাওয়ার্ডেড গ্র্যাজুয়েশন সিজিপিএ স্টেম আর রিকোয়ার্ড টু বি ব্রিং প্রুফ ইস্যু বাই দ্য ইউনিভার্সিটি or institute converting the CGPA graduation into the appropriate percentage. ওকে বন্ধুরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো অবশ্যই লাগবে। কোনো রকম ইয়ারে বন্ধুরা ব্যাকলগ থাকলে হবে না, সমস্ত রকম ইয়ারে আপনার ক্লিয়ার থাকতে হবে। ইন্টারভিউ সেন্টার বন্ধুরা, ইন্টারভিউ সেন্টার অতি অবশ্যই শর্ট লিস্ট ইন্টারভিউ আপলোডেড সিআইএল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানানো হবে, এবং আপনারা যে হার্ড কপি এবং সফট কপি যে ইমেল আইডি পাঠাবেন সেখানেও আপনাদের জানানো হবে। অতি অবশ্যই বারবার চেক আউট করবেন। অনলি ফর ইন্ডিয়ান ন্যাশনালিটি এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে বন্ধুরা। ক্যান্ডিডেট ব্রিং অ্যালং 2 সিট ফটোকপি, দুখানা ফটো আপনাদের অতি অবশ্যই পাঠাতে হবে। এবং মোড অফ সিলেকশন, দ্য মোড অফ সিলেকশন শর্ট লিস্টেড এলিজিবল অ্যাপ্লিকেশনস পার্সোনাল ইন্টারভিউ ফর শর্ট লিস্টেড, প্রথমেই বলেছিলাম পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাদের শর্ট লিস্টেড করা হবে। এবার বন্ধুরা এবার যেটি বলবো ভালো করে শুনবে, যে আপনাদের কিন্তু 24/3/2021 এই বয়স, এই ডেটের মধ্যে কিন্তু এখানে যে সেই বয়স ওরা বলেছিল সেই বয়স কিন্তু আপনাদের হতে হবে, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর শুড বি রেকগনাইজড এআইসিটিই অর ইউজিসি অর অ্যাপ্রুভড ইন্ডিয়ান স্ট্যাটুটরি অথরিটিস, এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের ডিগ্রি থাকতে হবে। এবং ধরুন বন্ধুরা আপনারা যেই অ্যাপ্লিকেশনটি করেছেন তার মধ্যে কোনো রকমভাবে মিসপ্রিন্ট হয়েছে বা কোনো রকমভাবে আপনার সেই সার্টিফিকেটটি নেই বা হারিয়ে গেছে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন রিজেকশন হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটি রিজেকশন হয়ে যাবে বন্ধুরা। এবার ধরুন বন্ধুরা আপনাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট এইসব কিন্তু বন্ধুরা আপনাদের হায়ার অথরিটি দিয়ে যারা এগ্রিকালচার অফিসার আছেন তাদের কাছে কিন্তু আপনাদের সাইন করিয়ে নিয়ে যেতে হবে, ফিটনেস মেডিকেল অফিসার কাছ দিয়ে আপনাদের সেগুলো সবই নিতে হবে। এবং বন্ধুরা একটা জিনিস আপনাদের বলে দিই, যেটা হচ্ছে দেখুন 17 নম্বর পয়েন্টটা কী বলছে, ইফ অ্যাট এনি স্টেজ অফ দ্য রিকোয়ারমেন্ট প্রসেস অফ সাবসিকুয়েন্টলি ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট, ধরুন আপনি যে অ্যাপ্লিকেশন করলেন পরবর্তীকালে জানা গেল হ্যাজ প্রোভাইডেড রং ইনফরমেশন অর সাবমিটেড ফলস ডকুমেন্ট or has suppressed relevant informations or does not meet the eligibility criteria for the requirement or has resorted to unfair means during selections process or is found guilty of impersonation or create disturbance affecting the smooth conduct of physical assessment of the command test personal interview, সি অর হি উইল বি লিয়াবেল ডিসকোয়ালিফাইড। সো বন্ধুরা বুঝতে পারছেন এগুলো যদি আপনাদের হয় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। এবং অ্যাপয়েন্টমেন্ট ইন সিআইএল অ্যান্ড দ্য হিজ অর হার অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট উইল বি ক্যান্সেলড অ্যান্ড রিজেক্টেড ফর ফোর্থ উইথ।
সো বন্ধুরা এই জিনিসটা আমরা বুঝতে পারছেন, দীর্ঘক্ষণের জন্য কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আর কোল ইন্ডিয়াতে কিন্তু বন্ধুরা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি এরকম ভুল আপনারা করে থাকেন। এবং বন্ধুরা সিএলওএসের মাধ্যমে ফার্দার যা যা লেটেস্ট আপডেট আছে সেগুলো আপনারা বন্ধুরা পেয়ে যাবেন। এবং ক্যানভাসিং ইন এনি ফর্ম উইল বি ডিসকোয়ালিফিকেশন, সেটাও কিন্তু আপনাদের চেক করতে হবে। লিগাল জুরিসডিকশন কলকাতা অনলি। এবং বন্ধুরা কীভাবে কন্ট্যাক্ট করবেন এখন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কিন্তু বন্ধুরা 10টা থেকে 5টার মধ্যে কল করবেন। ওয়ার্কিং ডেজ মানডে টু ফ্রাইডের মধ্যেই কল করবেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বারটি, লিঙ্কটি, আপনারা সেখান থেকে নাম্বারটি কালেক্ট করতে পারবেন। সো বন্ধুরা ওয়েবসাইটটাও দিয়ে দেবো যেখান থেকে আপনার নাম্বারটা কালেক্ট করতে পারবেন। সো বন্ধুরা এটি হলো ফর্মটি, আপনারা এখানে অ্যাপ্লিকেশন কোন পোস্ট অ্যাপ্লিকেশন করছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাদের নয়, সেটা ওরা দেবে। নাম, ফটো, জেন্ডার, ফাদার নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, আধার নাম্বার, প্যান নাম্বার, রিলিজিয়ান্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ নেম, আইএফসি কোড, ক্যান্ডিডেট এনওসি, এসব ব্যাপার সবাই ফর্মটি বন্ধুরা ভালো করে কিন্তু ফিল আপ করবেন, পড়ে ভালো করে ফিল আপ করবেন। আপনার অ্যাড্রেস, কোয়ালিফিকেশান ডিটেলস, পোস্ট কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে আরও কিছু আছে সেগুলো ডিটেলস দিতে হবে। চেক লিস্ট কী কী আপনারা দিচ্ছেন সেই ইয়েস অর নো আপনাদের এখানে দিতে হবে। এবং বন্ধুরা এখানে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কাইন্ডলি ভালো করে পড়ে আপনি কিন্তু সিগনেচার করে আপনি কিন্তু জমা দেবেন অতি অবশ্যই। সো বন্ধুরা এবার আমি একটা জিনিস বলে দিই যে আপনারা কিভাবে এই ফর্মটি ডাউনলোড করবেন বা পিডিএফটি ডাউনলোড করে ফর্মটি বার করবেন। সো বন্ধুরা ভালো করে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। সো বন্ধুরা একটা কথাই বলবো, যারা আপনাদের সিনিয়র আছেন বা আপনারা বন্ধুরা আছেন যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রাইভেট সেক্টরে কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্স থাকলে, কিছু দিনের 5 বছর 6 বছর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো বন্ধুরা যারা বন্ধুরা আছে তাদের প্রতি অবশ্যই শেয়ার করে দিন যাতে তারা অ্যাপ্লিকেশনটি করতে পারে। কোল ইন্ডিয়া লিমিটেডের কিন্তু বন্ধুরা খুব ভালো ভ্যাকেন্সি ওরা বার করে দিয়েছে। আরও আপডেট ওরা খুব তাড়াতাড়ি বার করবে। আমি সবার আগে নিয়ে চলে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন যাতে এরকম জব আপডেট যখন নিয়ে আসবো আপনারা সবার আগে বন্ধুরা পেয়ে যান। সো বন্ধুরা কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করে সেটা চলুন একবার দেখা যাক। দেখতে পাচ্ছেন যেমনটি বলেছিলাম, কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল পেজে আমরা চলে এসেছি। অফিসিয়াল পেজে আসার পরে বন্ধুরা এখানে দেখবেন এই দুটো অপশান দেখতে পাচ্ছেন, হিন্দি আর ওল্ড সাইড। এখানে বন্ধুরা ইংলিশও থাকবে, যদি আপনাদের এটা ইংলিশ থাকে সেটা আপনি ইংলিশে ক্লিক করে নেবেন। দেন বন্ধুরা এটি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখুন এখানে কতগুলো অপশান বার আছে, তার মধ্যে কেরিয়ার উইথ সিআইএল এই অপশানটি থেকে বন্ধুরা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কেরিয়ার উইথ সিআইএল খুলবে পেজটি। দেখুন তারপর লিখুন যে অপশানগুলো আছে তার মধ্যে প্রথম অপশানটি জবস অ্যাট কোল ইন্ডিয়া, এটিতে ক্লিক করবেন। জবস অ্যাট কোল ইন্ডিয়া করার পরে দেখুন বন্ধুরা এখানে যে 2 নম্বর অপশানটি আছে, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ইন রেসপেক্ট। দেখুন বারবার বলছি একটু নিচের দিকে নামাবেন, একটু নিচের দিকে নামিয়ে যে 2 নম্বর যে অপশানটি আছে, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ইন রেসপেক্ট অফ রিকোয়ারমেন্ট অফ কোম্পানি সেক্রেটারি ইন ভেরিয়াস এক্সিকিউটিভ গ্রেডস, এই 2 নম্বরের পয়েন্টসটি যখন টাচ করবেন তখনই কিন্তু বন্ধুরা পিডিএফটি বেরিয়ে যাবে। সো বন্ধুরা পিডিএফটি ডাউনলোড করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা ডাউনলোড আমাদের হয়ে গেছে, ডাউনলোড হতে একটু সময় লেগেছিলো, ডাউনলোড আমাদের হয়ে গেছে। যেমনটি বলেছিলাম যে পিডিএফ দেখে আমি বলছিলাম পুরোটা সেম টু সেম তেমনই আছে। সো বন্ধুরা অতি অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। আরও তাড়াতাড়ি আমি আরেকটি জব আপডেট আপনার সাথে নিয়ে আসবো যাতে আপনারা খুব উপকৃত হন। আমি চেষ্টা করবো আমার ছোটো ছোটো যত ভাই বোনরা আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য আমি খুঁজে জব যাতে নিয়ে আসতে পারি। সো বন্ধুরা ভালো লাগলো তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনার যদি কোনো রকম প্রবলেমস আমি সেটা সলভ করার চেষ্টা করবেন, অনেকেই সলভ করি, আপনারা কমেন্টস দিলে বুঝতে পারবেন। সো বন্ধুরা কেমন লাগলো ওটার সময় জানাবেন কিন্তু, তাহলে আমি সেই কমেন্টস পড়ি, সবার কমেন্টস আমি পড়ি। সো ওটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন রেডি ক্লিক করে রাখবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা খেয়াল রাখবেন। জয় হিন্দ।